নমস্কার বন্ধুরা, বিউটি ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আজকে আমি কি রান্না করছি। এখানে আমি আগের থেকে সব কিছু রেডি করে নিয়েছি। চালটা ভিজিয়ে রেখেছি ধুয়ে, আর নিয়েছি এখানে শাক। এই শাকটা তোমাদের আগের দিনের ভিডিওতে বলেছিলাম, এই শাকটা আমরা লালতে শাক বলি। তোমরা কি বলে চেনো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আমি নিয়েছি খেসারির ডাল বাটা। এই যে হাফ হাফ করে রেখেছি, এই দিকটাতে পেঁয়াজ, আদা বাটা, নুন, কাঁচা লঙ্কা, চিনি একটু দিয়ে রেখেছি। এটাতে ভাজা বড়া তুলবো। আর ওই দিকটাতে একটু সামান্য নুন দিয়ে রেখেছি, ওটাতে টমেটো দিয়ে বড়াটা ভেজে তুলে নিয়ে টক বানাবো। তো কেমন করে বানাবো সেটা তোমাদের তো দেখাবো। আর চলো দেখে নিই আর কি নিয়েছি। এখানে আমি টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে সব সবজি যেটা দিয়ে একটা তরকারি বানাবো। সয়াবিন, টমেটো, আলু, ভেন্ডি, পটল আর সজনে ডাঁটা। তো এই সব পাঁচমিশালি সবজি দিয়ে একটা মানে ঝোল বা তরকারি যাই বলো, একটা সবজি হবে। আর এখানে আমি নিয়েছি যে মশলাটা লাগবে, সেই মশলাটাও নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। এখানে আমি রসুন, আদা, জিরে, লঙ্কা বেটে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আর এখানে শাকের জন্য রসুন আর লঙ্কা। তো চলো আর দেরি না করে আমরা রান্নাটা বসিয়ে দিই। এইদিকে আমি দুই দিকেই হাঁড়ি ও কড়াইটা বসিয়ে দিয়েছি। হাঁড়িটা ভাতের জন্য বসিয়েছি, কিন্তু ভাতটা এখন রান্না করব না, সব তরকারিগুলো হয়ে যাবে তারপর ভাতটা বসাবো। কড়াইটা একটু নোংরা লাগছে, কারণ সকালে আমি একটু আলু ভেজেছিলাম কড়াইটাতে, আর ধোয়া হয়নি কাজের চাপে। তো শাকের জন্য আমি পরিমাণ মতো জল, নুন, সামান্য হলুদ দিয়ে জলটা ফুটিয়ে শাকটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। শাকটা সেদ্ধ হয়ে গেছে, খুন্তির সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে শাকটা একটু কেটে নিতে হবে। শাকটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, রসুন, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। এবারে শাকটা আমি ছুঁকে নেব। শাকটা হয়ে গেছে, এবারে এই বড়াগুলো ভেজে তুলে নেব। তো এই হাফ যেটা বলছিলাম বড়া ভেজে নেব, সেটা আমি মাখিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি তেল, আর এইটা মাখিয়েছি তোমাদের আগেও বলে দিয়েছি যে কি দিয়ে মাখিয়েছি। আবারও বলছি, পরিমাণ মতো নুন, চিনি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আদা বাটা, এই সব দিয়ে মাখিয়ে বড়াগুলো ভেজে তুলে নিতে হবে। এটা গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে। তো তোমরা এইভাবে কারা কারা এই বড়াটা বাড়িতে বানাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আবারও দিয়ে দিয়েছি। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। তো ওই তেল ছিল বড়া ভাজা, আবারও ওই কড়াইয়ের মধ্যে আর কিছুটা তেল দিয়ে এই বড়াগুলো ভেজে নেব। এটাতে শুধু একটু লঙ্কা আর নুন দেওয়া আছে, আর কিছুই দেওয়া নেই এই ডাল বাটাটার মধ্যে। এইভাবে বড়াগুলো ভেজে তুলে নিতে হবে। এটা খুব কড়া করে না ভাজলেও হবে। এবারে বড়াগুলো তো ভাজা হয়ে গেছে, কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি লঙ্কা, পাঁচফোড়ন। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে রয়েছে জিরে বাটা। জিরে বাটাটা তোমরা দিতেও পারো, চাইলে না দিতেও পারো। আমি দিলাম। তো পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু সামান্য চিনি। এবারে এই টমেটোটাকে ভালো করে সব কিছু দিয়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিলাম। এই বড়াটা তেঁতুল দিয়েও করা যায়, কিন্তু আমি তেঁতুলটা খাই না বলেই টমেটো দিয়ে করছি। তেঁতুল দিয়ে
খেতে কিন্তু বেশি ভালো লাগে এই টমেটোর তার থেকে। তোমরা এই বড়াটা কে কে খেয়েছো এভাবে টক বানিয়ে অবশ্যই জানাবে কিন্তু। তো বড়াটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। তো আমার এই প্রতিদিনের যে রান্নাগুলো আমি করি সেই ভিডিওগুলো তোমাদের আমি শেয়ার করি। তো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কড়াইয়ে তেল দিয়ে আমি সবজিগুলো ভেজে নেব। দিয়ে দিলাম ভেন্ডি, পটল আর সজনে ডাঁটা। এগুলো আমি তেলে একটু নরম করে নেব। সবজিটা আমি খুব একটা বেশি ভাজি না, যাতে পুষ্টিগুণটা আর থাকে না সবজির মধ্যে, সেই জন্য আমি খুব হালকা করেই ভাজি। তো ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনটাও ভাজা হয়ে গেছে। কড়াইয়ে আবার তেল দিলাম। তেল দিয়ে দেব একটু চিনি। চিনিটা আমি প্রথমেই দিই, কারণ এতে কালারটা ভালো আসে, সেজন্য আমি তেলের পর চিনিটাই দিই। দিলাম একটা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা আমি কিন্তু খুব কম ব্যবহার করি রান্নায়, তো কাঁচা লঙ্কায় দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আলু। আর যে মশলার সঙ্গে যে শুকনো লঙ্কাটা তোমরা দেখছো, ওটা কিন্তু শুকনো লঙ্কা নয়, ওটা কাঁচা লঙ্কায়। কাঁচা কিন্তু পেকে গেছে, সেই জন্য কালারটা লাল লাল হয়েছিল। তো আলুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি, পেঁয়াজ কুচি। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর দেব মশলা। এই মশলাটাতে আদা, জিরে, রসুন, লঙ্কা এই সমস্তই আছে। আর বাকি যে মশলাটা লেগেছিল বাটিতে, সেটাও আমি ধুয়ে দিয়ে দিলাম। সব কিছু ভালো মতো কষিয়ে নেওয়ার পর একটু সামান্য একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। এবার দেব সয়াবিনগুলো। সয়াবিন, সবজি সবটাই দিয়ে দেব, শুধু ভেন্ডিটা আমি এখন দেব না। সব কিছু সেদ্ধ হয়ে যাবে, ঝোলটা নামানোর একটু আগে দেব। তো ভেন্ডিটা এত আগের থেকে দিলে সেদ্ধ হয়ে গলে যাবে, তাই নামানোর আগেই দেব। জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম। ঝোলটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। তো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও ভিডিওগুলো দেখো। খারাপ ভালো যাই হোক না কেন তোমরা কমেন্ট করে জানিও, তাতে আমার উৎসাহটা একটু হলেও বাড়বে, ভিডিও করার ইচ্ছেটাও একটু বাড়বে। তো জানি না কতটা ভালো করতে পারি, তেমন আমি কিছুই জানি না এই সম্বন্ধে, তবুও চেষ্টা করছি। তো তোমরা পাশে থেকো প্লিজ। আমার এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি।